গুড ইভিনিং সবাইকে। হ্যালো গাইস, অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি তোমাদের রিপনা মণ্ডল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রিপনা মণ্ডল। আমি তোমাদের রিপনা। কেমন আছো তোমরা সবাই? শরীরটা ভালো নেই, খাচ্ছি ছুলা। অনেকগুলো খাওয়া হয়ে গেছে, ভাবলাম বসে আছি লোকের মতো, আমি একটু ভিডিও করে নিই। টাইম কাটছে না, চোখ দেখে বুঝতে পারছো শরীর ভালো নেই। বসে বসে ছুলা খাচ্ছি, ছুলা ছুলা। গাইস, খাবার নাকি চলে আসো। আর গল্প করার মানুষ নেই, গল্প করার মানুষ কেউ যদি থাকো চলে আসো। টাইম পাস করার মানুষ নেই। গাইস, কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, ক্যামেরার দিকে তাকাই। এখনো রান্না করিনি। কয়টা বাজে? 7টা বাজে, 7টা 9 সন্ধে। কোনো খাবার বানাইনি, খাবার বানাবো পরে। সবাই কি করছো সন্ধ্যেবেলা? সবাই ব্লগ বানায়, সবাই ব্লগ ছাড়ে, আমার এত ব্লগ বানাতে এত আলসে কিসের? ব্লগ বানাতেই তো পারি। সবাই যেমন তেমন ভিডিও যেমন পারে সেমন বানায়। আমি আনন্দের সময় ভিডিও বানাই না গাইস, যখন এই যে বোরিং ভাবে থাকি তখন ভিডিও বানাতে ভালো পারি। পাশের বাড়ি বিয়ে গেল, এত কিছু হলো তবুও ভিডিও করিনি, ব্লগ করিনি। গাইস, চিন্তায় ভালো লাগছে না। নিজেদের নামে জমি নেই তো, তাই নিজেদের নামে যদি জমি থাকতো তাহলে গাছ এতটা চিন্তা হতো না। জমি আছে অনেক, প্রায় বাড়ির জমি প্রায় 3টে বাড়ি হয়ে যাবে, 4টে বাড়ি হয়ে যাবে, বেশিও হবে যদি ছোট ছোট করে ঘর বাড়ি বানানো যায়। বড় বড় করে 4টে বাড়ি হয়ে যাবে, তবুও আমাদের এক পাশ ছাড়তে বলছি। এই বাড়ির লোক কিছুতেও ছাড়বে, মাঝখানে থাকতে হবে। এই পাশে একজন, ওই পাশে একজন, আমরা মাঝখানে। আমার ছেলে আছে, ভবিষ্যতে দেওরের ছেলে মেয়ে হবে, তারা তো বনে খাবে না, আমি তো সহ্য করে গেলাম, তারা তো সহ্য করবে না। এটা এরা বুঝতে পারছে না গাইস। আর সাধারণত কথা বলতে নয়, এখন আমাদের এই ঘরটাও নেই, কারণ বাড়ি ছাড়তে হবে, কিছু করার নেই। সারা জন্মের ভুল করা যাবে না।
সারা জীবনের ভোগ করা যায় না। 7টা বছরের মধ্যে কাটিয়েছি মাঝখানে, কিন্তু আরও যে কদিন বেঁচে থাকবো মাঝখানে কাটানো সম্ভব না। এবারে লোক ঘর করবে ওরা, থাকবে ওরা, কিন্তু মানুষের কাছ থেকে বুদ্ধি নেয়। পাড়ায় পাড়ায় বুদ্ধি নিয়ে বেড়ায় গাইস। কার কাছ থেকে বুদ্ধি নেবে? নেই, আমাদের দেশটা ছেড়ে দেবে। সেটা কপালে আর হবে না, আমাদের আর বাড়িঘর হবে না গাইস। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বললো যে সবার সঙ্গে মিলে তোমাদের ভালো লাগে না নিজেদের মতো চেষ্টা করে ঘর বাড়ি করে নিজেদের মতো থাকতে ভালো লাগে? আমার তো মনে করবো নিজেদের মতো চুপচাপ শান্তশিষ্টভাবে একটা বাড়ি হবে, যেখানে রোজ চেঁচামেচি হবে না, চুপচাপ একটা ফ্যামিলি হবে, সেরকম বাড়ি আমার পছন্দ। আর তোমরা গাইজ দেখছো ভিডিওটা কিন্তু লাইক করছো না। আমার তো একটা স্বপ্ন আছে নাকি, স্বপ্ন তো পূরণ করতেই হবে। তোমরা যদি পারো আমার স্বপ্নটা পূরণ করতে পারো গাইজ, তোমরা সবাই একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব। কি যে রান্না করব ভাবতে পারছি না। 7টা বেজে গেছে। সব গায়ে গুয়ে দিয়ে বসে আছি সন্ধ্যেবেলা। ভালো শীত পড়েছে, তারপর আবার শরীরটা ভালো নেই। কার কার বসে থাকলে কিছু খেতে ইচ্ছে করে? আমার তো মনে হয় একা বসে থাকলে আর ফোন টিপলে মনে হয় কিছু খাই কিছু খাই কিছু খাই। তোমাদের কার কার আমার মতো যখন বোরিং লাগে একা বসে থাকো, কার কার খেতে ভালো লাগে? খেয়ে যাচ্ছে আর এটা নড়েই যাচ্ছে। গাইস তোমরা প্লিজ লাইক করে দিও, লাইক প্লিজ 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 প্লিজ, সবাই লাইক করে দিও। আর প্লিজ 2-1 দেখে অপমান করে না, সবাই দেখো। আর তোমাদের ভিডিও আমাকে শেয়ার করে দিও, যখন আমার নেট থাকবে ভরা তখন আমি তোমাদের সবার ভিডিও দেখবো। আমার এখন রিচার্জ নেই, রিচার্জ করার টাকা নেই গাইজ। দিন এমন চলে আসবে 300 টাকাও নেই। কি করবো গাইজ, কিছু করার নেই, তাই বসে বসে ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছ থেকে সাহায্য যাচ্ছি। ভিডিও বানিয়ে সবাই তো দেখি বড় লোক হয়ে গেছে, আমারও তো ইচ্ছে বড় লোক না হই, নিজের মতো চলতে তো পারবো।
টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বেশি কথা বলতে পারলাম না তো কিছু মনে করো না, বাই টাটা।